ধর্ম স্থাপিতে অধর্ম বিনাশিতে ধর্ম স্থাপিতে ধরাধামে এলো দুষ্ট দমনে প্রণাম শ্রী হরি তব চরণে। ধর্ম বিনাশিতে ধর্ম স্থাপিতে অধর্ম বিনাশিতে ধর্ম স্থাপিতে ধরাধামে এলো দুষ্ট দমনে প্রণাম শ্রী হরি তব চরণে প্রণাম ভক্ত ভয় হারি নৃসিংহ মুরারি বলিরাজে দিলে পদ প্রভুর রূপ ধরি ভক্ত ভয় হারি নৃসিংহ মুরারি
ধামে এসেছিলেন। আমার ভগবান শ্রীকৃষ্ণ বলি রাজার গুরুদেবের রূপ ধরে এসে বলি রাজার কাছে ত্রিপদ ভূমি দান চেয়েছিল। বলি রাজা ছিলেন অত্যন্ত গুণীমান, অত্যন্ত ধার্মিক, আর দান ধ্যান খুব ভালোবাসতেন। যে কোনো ব্যক্তি, যে কোনো সাধুগুরু বৈষ্ণব তার দ্বারে গেলে যাই ভিক্ষে চাইতো, যাই দান চাইতো, সে হাসি মুখে সকলকে দান করত। একদিন ভগবান বলিকে পরীক্ষা করার জন্য তার গৃহে গিয়ে উপস্থিত হলেন গুরুদেবের রূপ ধারণ করে। বলছে বলি, তার সিপাহীরা গিয়ে খবর দিল কি মহারাজ আপনার গুরুদেব এসেছে। ওই যে নিয়ে এসো সুসম্মানে আমার গুরুদেবকে আমার অন্দরমহলে নিয়ে এসো। গুরুদেব বললো বলি আমি তোমার গৃহে যাব না, আমি এক বেলা জলপ্রাণ করবো না, আমি তোমার গৃহে বসবো না। বসতে পারি, এক গ্লাস জল খেতে পারি, তবে ত্রিশূলে তোমাকে আবদ্ধ হতে হবে। আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। অন্তর্যামী ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য এই বলি রাজার দ্বারে এসে উপস্থিত হয়েছে। বলি রাজা কিন্তু বুঝতে পারলো না। তখন হাসি মুখে বললো গুরুদেব আমার কাছে যে ব্যক্তি যে কোনো জিনিস চাই আমি হাসি মুখে তাকে দান করি, কোনোদিন তাকে ফেরাই না। তা আপনি কি এমন নেবেন? তাই ত্রিশূলে আপনার সাথে আমি আবদ্ধ হলাম, আপনি যা চাইবেন আমি তাই দেবো। বেশ বলি আমি বেশি কিছু চাই না, আমি তোমার কাছে ত্রিপদ ভূমি দান চাই। বলি রাজা বলল এইটুকু সোনা দানা হীরা মাণিক্য টাকা পয়সা কিছুই চাইলেন না, ত্রিপদ ভূমি চাইলেন, তথাস্থ আমি তাই দিলাম। তখন ভগবান করলেন কি একটি পদ বের করে দিলেন। বললো বলি এই পদটা কোথায় রাখবো? বলে কেন প্রভু স্বর্গে রাখেন। বেশ তাই রাখলাম। আর একটি পদ বলি এই পদটা কোথায় রাখবো? কেন প্রভু আপনি মর্থধামে রাখুন। বেশ তাই রাখলাম। এইবার অন্তর্যামী ভগবান আমার এই লাভিমূল থেকে একখানা পদ বের করলো। লাভিমূল থেকে একখানা পদ বের করে বলিকে বলছে বলি এই যে ত্রিপদ ভূমি তোমার কাছে চেয়েছিলাম, তুমি দুটো পদ আমার রাখার জায়গা দিয়েছো, এই যে ত্রিপদ তিনটি পা এটা রাখার জায়গা তুমি আমাকে দাও। বলি রাজা ভীষণ চিন্তায় পড়ে গেলেন। কি আমি তো বুঝতে পারিনি আমার গুরুদেব আমার কাছে ত্রিপদ ভূমি চেয়েছে, তাহলে এখন আমি উপায় কি করি? এই স্বর্গমর্থ আমি দুই জায়গায় তো আমার গুরুদেবকে পদ রাখার জায়গা দিয়েছি। নয়ন জলে মুখ ভাসিয়ে বলে রাজা কাঁদছে আর ঠাকুরকে বলছে হে ঠাকুর, হে গোবিন্দ, হে গুরুদেব, আমার মান তুমি রক্ষা করো ঠাকুর। অবশেষে বলি বুঝতে পারলো কি আমার এই যে 14 কোয়া দেহ, এই দেহখানা তো আমার একটা জমি ক্ষেত্র। তাই মস্তকখানা আঁকিয়ে দিলেন গুরুদেবের সম্মুখে। গুরুদেব এই আমার দেহ জমি আপনার সম্মুখে আমি অর্পণ করলাম, আপনার তৃতীয় পদখানা আমার মস্তকের উপরে রাখুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ রূপ ধারণ করলেন, করে বললেন বলি তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তাই আমি তোমাকে পরীক্ষা করার জন্য তোমার গৃহে তোমার গুরুদেবের বেশ ধরে এসেছিলাম। সত্যি বলি এই ত্রিভুবনে তোমার মতো ধার্মিক, তোমার মতো দানী রাজা আর কেউ নেই। তাই তুমি আমার কাছে কি বর চাইবে বর চেয়ে যাও। বলি রাজা বললেন প্রভু আমার কোনো জিনিসের অভাব নেই, আপনার কৃপায় আমার ধনে ভান্ডার পুত্র পরিজন আমার প্রজাবিন্দুকে নিয়ে
আমি বেশ সুখেই রয়েছি। তবে প্রভু, আপনার সঙ্গ ছাড়া যেন আমি না হই, আপনার কৃপা বর্ষণ যেন আমার উপরে থাকে, এইটুকুই আপনার কাছে চাওয়া আর পাওয়া, এছাড়া কিছু না। নিতাই নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সব লীলা সঙ্গ করে এলে কলি যুগে, আমার লীলা শিখাইলে গৌর হরি রূপে। সব লীলা সঙ্গ করে এলে কলি যুগেতে, আমার লীলা শিখাইলে গৌর হরি রূপেতে। সত্যানন্দ বলে যাই, ওই চরণে দিও ঠাই। সত্যানন্দ বলে তাই, ওই চরণে দিও ঠাই। তব গুণ গাই, তব গুণ গাই যেন বদনে। প্রণাম শ্রী হরি তব চরণে, প্রণাম শ্রী হরি তব চরণে। অধর্ম বিনাশিতে ধর্ম স্থাপিতে, অধর্ম বিনাশিতে ধর্ম স্থাপিতে। তারা ধামে এলো দুষ্ট দমনে। প্রণাম শ্রী হরি তব চরণে, 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 প্রণাম শ্রী হরি সেই যে গেলে ফিরে আর এলে না রে। সেই যে গেলে ফিরে আর এলে না রে। ও সোনা বন্ধু রে, তোর মন আমি আজ পাইলাম না। সেই যে গেলে আর এলে না রে। সেই যে গেলে ফিরে আর এলে না রে। বন্ধু রে সোনা আজ পাইলাম না, সোনা বন্ধু রে তোর মন আজ পাইলাম না।
ভালোবেসে কাঁদাইয়া এই অভাগী ওরে বন্ধু নাম ছায়া ভালোবেসে কাঁদাইয়া এই অভাগী ওরে বন্ধু নাম ছায়া যার কাছে যাই শুধু পাই বেদনারে যার কাছে যাই শুধু পাই বেদনারে বন্ধুরে তোর আজ পাইলাম না সোনার তোর আমি আজ পাইলাম না রমেশ বলে পাইলে বন্ধুর প্রেম করিয়া আমার যাইত না রমেশ বলে পাইলে বন্ধুর
তুমি